friends, welcome back to my channel. Welcome back to me and my mom. বলো তোমরা কেমন আছো? আমি তো as usual বিন্দাস ফাটাফাটি আছি আর একটু ফ্যান চলছে, আওয়াজটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই ব্যাপারে আমার ভিডিও করা হয়নি কারণ আমি সানডেও করিনি, মানে বেরিয়েছিলাম আর মানডেও কালকে একটু অন্য ব্যাপারে একটু বিজি ছিলাম, তাই করা হয়নি। তো খুব একটা কথা হচ্ছে না, চাইল্ড ডিপ্রেশন। আর বাবা আমাদের স্যান্ডি দাদা, জিও জিও স্যান্ডি দাদার কি মুখের ভাষা না। স্যান্ডি ম্যান্ডি এত বড় ব্লগার, বাবা এত বড় ব্লগারে কি সুন্দর ব্লগিং হচ্ছে, কন্ট্রোভার্সি করছে, কি সুন্দর মুখের ভাষা, কি সুন্দর আমাদের স্যান্ডি দাদা। বাবা স্যান্ডি দাদা তাহলে ডুবে ডুবে বেশ এতদিন জল খাচ্ছিল, দারুণ দারুণ একদম ঠিক আছে, পুরো একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল। সব দেখি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ম্যাডামও তো নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কি যে ভাল লাগছে, ম্যাডাম থেকে কত কিছু আমরা শিখতে পারছি বলো, তাই না? যাই, এবার ব্যাপারটা হলো চাইল্ড ডিপ্রেশন। ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। চাইল্ড সাইকোলজি বলো, চাইল্ড ডিপ্রেশন হয়, নিশ্চয়ই হয়, চাইল্ড ডিপ্রেশনও হয়। আমিও একসময় চাইল্ড ছিলাম, আমরা সবাই চাইল্ড ছিলাম। একটা বাচ্চার অনেক রকম অনেক ইনসিকিউরিটি থাকে, কত কিছু থাকে একটা সাইকোলজিতে। আমি সাইকোলজি নিয়ে অনেক স্টাডিও করেছি, তো হয় এটা সত্যি, এটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি শুনছি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য চাইল্ড সাইকোলজি, তাই চাইল্ড ডিপ্রেশন। তখন বুঝি চাইল্ডটা ডিপ্রেশন হয়নি যখন তার মা পরকীয়া করেছিল, নোংরামও করেছিল, তখন ডিপ্রেশন হয়নি। যখন তার বাবা মা বাড়িতে ঝগড়া করতো ওই দেখে ডিপ্রেশন হয়নি। তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ওইটুকু বাচ্চা কি করে জানলো? ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি করেছে, কি ওদের হ্যারাসমেন্ট করেছে, ওটা বাচ্চা কি করে জানলো? নিশ্চয়ই বাড়িতে কথা হয়েছে, কিন্তু বাচ্চাকে মোবাইল ধরে দেওয়া হচ্ছে। এইবার এই প্রসঙ্গে কিছু কথা। আচ্ছা, এই যে বাচ্চাদের মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চারা কি দেখবে? কিডসের চ্যানেল দেখবে, কার্টুন দেখবে, এগুলোই তো দেখবে না। তো বাচ্চারা এগুলো জানতে পারছে কি করে? তার মানে মোবাইল দিয়ে দিচ্ছে, মোবাইলে ব্রাউজারে ওইসব চলে আসছে। তো কেমন বাবা মা যে বাচ্চাকে মোবাইল দিচ্ছে বা বাচ্চা এইসব ভিডিও দেখতে পাচ্ছে, তা বাবা মাটা কেমন? বাড়িতে ঝগড়া হবে, বাড়িতে পরকীয়া একটা এনভায়রনমেন্ট, মা পরকীয়া করেছে, ওটাতে বাচ্চা ডিপ্রেশন হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এত দম যে একটা বাচ্চাকে ডিপ্রেশন করে দিল। এত যখন বাচ্চার চিন্তা একটু কন্ট্রোলিং করে থাকতে পারতে, তো পরকীয়াটাই না করতে, তাহলেই এইসব হতো না, তাই না? আর পাস তো কেউ তুলছে না ম্যাডাম, তাহলে এটাও তো রেকর্ডিং এর ব্যাপারটাও তো পাস। এরকম রিসেন্টলি তো আমরা দেখিনি যে ওই ক্রিয়েটার রিসেন্টলি কোনো মানে এরকম রেকর্ডিং শুনিয়েছে। তো হঠাৎ করে এটাকে এই নতুন মুরগি কোথা থেকে আনলেন আপনি? বুঝি সেটা তো বুঝতেই পারছো। এই যে ফেমাস গানটা, কিউ पैसा करती है, কিউ पैसे बेतुमाती है। তো তাহলে মানে এর মধ্যে তো এরকম কোনো রেকর্ডিং হয়নি, তো আপনি পাস তুলছেন কেন? আপনি বলছেন পাস তোলা উচিত না, আপনি তো যথেষ্ট বুদ্ধিমতী। না, একটা বাচ্চা ডিপ্রেশন ঠিক কোন কারণে হবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে একটা বাচ্চা কি বুঝবে? ওইটুকু বাচ্চা তার বাড়িতে যা হচ্ছে সেটা দেখে বুঝি চাইল্ড ডিপ্রেশন হয়নি। তার বাবা মা এইভাবে ঝগড়া করছে, কিংবা ওই পরকীয়া যখন করেছিল নিশ্চয়ই ফ্যামিলিতে কথাবার্তা হয়েছে, ঝগড়া হয়েছে। সাহস কে দেয়? কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয়? এটা কে ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি? এই ব্লগাররা। তারা নিজের পার্সোনাল, তারা শুধু ব্লগিং দেখাতে পারে না কি ম্যাডাম? তারা ব্লগিং দেখাতে পারে না শুধু, তাদের এগুলো দেখাতেই হবে পার্সোনাল ব্যাপার। তারা কেন আজ অব্দি পার্সোনাল রাখেনি? যদি কিছু করেও থাকে কেন পাবলিকালি এনেছে? চ্যানেলটা গ্রো করার জন্য তো ম্যাডাম, চ্যানেলটা গ্রো করার জন্য। এখন তো শুধু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা বললেই তো হলো না ম্যাডাম। চাইল্ড সাইকোলজি, চাইল্ড ডিপ্রেশন বাড়িতে যে এনভায়রনমেন্ট হয় ওটার বেসিসেই হয়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে আর ওইটুকু বাচ্চা
কি বুঝবে? ওই ভিডিও দেখেও কি বুঝবে ওর কিসের ডিপ্রেশন হবে? ওর ডিপ্রেশন যদি হয়ে থাকে ওর বাবা মার জন্য হয়েছে, যার বাবা মাই এরকম, বাড়ির এনভায়রনমেন্ট এরকম। তার মধ্যে এই ফিমেল যেই ব্লগার আছে, ফিমেল যে ওনার, তার তো কেচ্ছা শেষ নেই, তাই না? তার বাবার থেকে শুরু করে, তার মার থেকে শুরু করে, তার নিজের সিম্প্যাথি কার্ড থেকে খেলা শুরু করে, তার পরকীয়া থেকে শুরু করে, তার বাড়িতে নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফের হয়েইছে, সেটা আমরা সবাই দেখেছি। তখনই তো একটা বাচ্চার চাইল্ড ডিপ্রেশন তখনই হয়েছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে কারোর ডিপ্রেশন, একটা বাচ্চা দেখবে বা কেন? কে দেখালো বাচ্চাকে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে হ্যারাসমেন্ট করছে, যে ওদের সাথে এরকম করছে, রেকর্ডিং শোনাচ্ছে, বাচ্চার উপরে ব্যাপারটা পৌঁছালো কোথার থেকে? নিশ্চয়ই তার বাবা আমার কথাবার্তা শুনেছে, কিছু একটা শুনেছে, তাই না? ওই সময় ডিপ্রেশন হলো না, এখন হঠাৎ করে ডিপ্রেশনের ব্যাপারটা এখন আসলো কি করে ম্যাডাম? কারণ আসতে তো হবেই, আসতেই হবে, সবারই তো চ্যানেল গ্রো করতে হবে না? এদের তো মানে ব্লগিং দেখি আমি অবাক হয়ে যাই, এই বড় বড় ব্লগার এরা কন্ট্রোভার্সি করছে, আর জঘন্যতমভাবে আমি শুনলাম, দেখলাম যে এই যে মেল যে ইয়েটা মানে হাজব্যান্ড, সে এখন প্রচণ্ড মানে জঘন্যভাবে কথাবার্তা বলছে। এরা নাকি ব্লগার, এরা যখন ব্লগিং স্টার্ট করেছিল তখন তো কোনো জায়গায় আমাদের কন্ট্রোভার্সি বেঙ্গলি কমিউনিটি এইসব ছিল না, এদের চ্যানেল গ্রো হয়েছে ব্লগিংয়ের জন্য, আর এরা এখন নেমে গেছে কন্ট্রোভার্সিতে। সাহস পায় কি করে কোনো কন্ট্রোভার্সি? আমি যদি এইভাবে বলি যে তাদের এই লাইসেন্সটা কে দিয়েছে? এরা যদি এই লাইসেন্সটা না দিত তাহলে কি করতো? আমরা এখানে যারা ভিডিও করি, এখানকার নিয়ম কি? এখানকার তো একটাই নিয়ম, এই যারা ভিডিও করবে তাদের ভিডিওটা দেখতে হবে, যেটা ঠিক মনে হবে ঠিক বলবো, ভুল মনে হয় ভুল বলবো, কি তাই তো? আমাদের সমাজে আমরা চোখের সামনে যদি কিছু একটা দেখি যে এটা হচ্ছে, অবভিয়াসলি শুধু ভিডিওর ক্ষেত্রে না, মানুষ এমনিই কথা বলতে পারে, মানুষ কথা বলেই, অবভিয়াসলি এটা বলে। তো এনারা কেন করেছেন? এনারা কেন কন্ট্রোভার্সি থ্রো করেছেন? আর বাচ্চা চাইল্ড সাইকোলজি, রিয়েলি চাইল্ড ডিপ্রেশন দেখানো হচ্ছে। চাইল্ড ডিপ্রেশন তো তখনই হয়েছিল যখন মা পরকীয়া করেছে। একটা বাচ্চার মা যখন মা হয়ে যায়, সে শুধু মা থাকে, সে কি করে পরকীয়া করলো? এত কিসের তার জ্বালা, কিসের জ্বালা যে একটা বাচ্চার মা হয়ে সে পরকীয়া করলো? তখন কি বাড়িতে যা কথাবার্তা হয় তখন কি বাচ্চা বুঝতে পারেনি? তখনই চাইল্ড ডিপ্রেশন হয়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য চাইল্ড ডিপ্রেশন হয় না। হ্যাঁ, তো নিশ্চয়ই কিছু একটা সে দেখেছে, শুনেছে। আপনাদের কথা ধরেই যদি বলি, কি করে মানে হাউ ইজ পসিবল? সে কি তাহলে তার ভিডিও দেখেছে? ওইটুকু বাচ্চা ওইগুলো বুঝতে পেরেছে? পারেনও বটে আপনারা, পারেনও বটে। একটা মানে কথা বলার একটা মিনিমাম একটা সেন্স থাকে। সব সেন্সলেস কথাবার্তা কোথার থেকে আসে বুঝি না, কোথার থেকে আসছে? একটা বাচ্চা যখন বাড়িতে ওরকম একটা এনভায়রনমেন্ট দেখছে, তখনই বাচ্চাটা চাইল্ড ডিপ্রেশন হয়েছে। তার বাবা মা তার কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হতে পারে না। বোঝা গেল? বোঝার আর কিছুই নেই। বোঝাটা হলো এইটা, চ্যানেল গ্রো, সেখানে একটা বাচ্চাকেও ইউজ করা হচ্ছে। দারুণ। আরে এরা হলো মানে সোকল ব্লগার, এদের থেকে আমরা মানে যারা নতুনরা আসবে, এরা তো বড় ব্লগিং চ্যানেল, কি শিখবো এর থেকে? কি শিখবে? ব্লগিং মানে পজিটিভিটি হোক, কিংবা ভালো কোনো রান্নার ভিডিও, কিংবা কোনো কিছু ইনফরমেটিভ কিছু আমরা ভালো শিখছি, এর কাছ থেকে কি শিখবো? এই সব শিখবো। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকো। টাটা।